আসবে তো, আসবে, ফেটে যাচ্ছে। অনেক যাবে, এখনো যাবে, আরো যাবে, এই পর্যন্ত আসবে। এবারে সকলের জন্য স্বার্থ ছাড়া ভালোবেসে শুকিয়ে হয়। একটা জিনিস কি, মানে একটা কথা না বললে নয়, আজকে যে সাউন্ড সিস্টেম আমাদের মাঝে রয়েছে অসাধারণ অপূর্ব। কারণ আমার লাইফ এবং আমার সকল কিছু কিন্তু ব্যানার্জিটা, এটা আপনারা সকলেই হয়তো জানেন। সেই ঘটনা সাক্ষী গোপীপুর, কোনো টেনশন নেই, আমি আছি। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু নকুল কুমার বিশ্বাস মহাশয় বলছে, শিশুকাল থেকে শৈশবকাল, শৈশবকাল থেকে জৈবনকালে যখন আমরা তখন আমরা শিশুকালে যখন আমরা জৈবনকালে পা রাখি তখন আমরা শিশুকালের কথা ভুলে যাই, বাল্যবেলার কথা ভুলে যাই। যে আমার গর্ভধারিণী মা আর আমার জন্মদাতা পিতা আমাদের মতো সন্তানদের জন্য কি করেছে। মা আমাদের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে প্রসব যন্ত্রণা বেদনা সহ্য করে এই সুন্দর পৃথিবীর আলোড়ন দেখিয়েছে। পিতা আমাদের মাথার ঘাম পায়ে ফেলে দুমুঠো অন্ন তুলে দিয়েছে। তাই আজকে আমরা সকলের কাছে ঘুরে বেড়াতে পারছি। তাই গানের ভাষায় নকুল কুমার বিশ্বাস মহাশয় বললেন, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে বসে না, দুনিয়া শুধু স্বার্থের বাড়ির ভালোবাসা। বন্ধুর সাথে বন্ধুর স্বার্থ যেদিন ফুরিয়ে যাবে, কিন্তু মা বাবার ভালোবাসা কোনদিন স্বার্থ থাকে না। সেই ভালোবাসায় আছে স্নেহ, মায়া আর মমতা। অথচ আমরা সেই ভালোবাসাকে বিসর্জন দিই। তাই আমার দুঃখিনী মার পিতার স্থান হয় বৃদ্ধাশ্রমে। কখনো দেখা যায় রাস্তায়, কখনো দেখা যায় গাছতলায়, কখনো দেখা যায় দুমুঠো অন্যের জন্য অন্যের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে। তাই জনম দুঃখিনী মায়ের কথা বলে যায়। এবার একটি জনপ্রিয় গানে কথা সুর নকুল কুমার বিশ্বাস। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে বসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে বসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু বাবা